স্বয়ং আল্লাহর হাবিব আল্লাহ রসুল বলছেন, এ ফাতে আলী, তুমি কেন কাঁদো? কিসের জন্য কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি আপনার দিদার পেতে চাই। আল্লাহ রসুল বলতেন, যাও ফাতে আলী, তুমি প্রতি বছরে আমার একবার করে দিদার পাবে। হযরতে ফাতে আলী ওয়াইসি হুজুর চোখের পানি ফেলা বন্ধ করেন না। এ ফাতে আলী, তুমি আবার কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না, বছরে একবার। বলে, যাও 6 মাস পরে তুমি প্রতি 6 মাস পরে আমার দিদার পাবে। অজহন্যনে কাঁদছেন। এ ফাতে আলী, কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, হুজুর আমি সহ্য করতে পারবো না। যাও প্রতি মাসে তুমি আমার একবার করে দিদার পাবে। কান্না বন্ধ হয় না। এ ফাতে আলী, তুমি কাঁদো কেন? ইয়া রাসূলুল্লাহ, প্রতি মাসে আমি আপনার একবার করে দিদার পাবো, আমি সহ্য করতে পারবো না। আল্লাহ রসুল বলছেন, ফাতে আলী যাও, আমি নবী বলছি, তুমি যখনই আমাকে মনে করবে তখনই আমার দিদার পাবে। সেই ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ হচ্ছেন মুজাদ্দেদে জামান দাদা হুজুর। দাওয়াত করেছেন, শিয়াখালায় মাটিন তেল থেকে নেমেছেন, পালকি রেডি, পীরকে পালকির ওপর তুলেছেন। পালকিওয়ালাদের বলতে, চলো কাঁধে নাও, হাঁটো। দাদা হুজুর পীর রহমাতুল্লাহ আলাইহি, তানার পীর হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, তানার পুটলি, ব্যাগ, জুতোটাকে মাথায় করে নিয়েছেন, মাথায় করে নিয়ে পিছে পিছে হাঁটছেন। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, তিনি পালকি থেকে শের মুবারকটা বের করে দেখছেন যে তানার মুরিদ আবু বকর, তানার ব্যাগ, পুটলি, জুতো মাথায় করে নিয়ে হাঁটছেন। হযরতে ফাতে আলী বললেন, এ পালকিওয়ালা দাঁড়াও। দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গেলেন। হযরতে শাহ ফাতে আলী বলছেন, এ আবু বকর, তুমি আমার ব্যাগ, পুটলি, জুতো মাথায় করেছো কেন? নামাও। মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেলা বলেন, হুজুর আপনি আমার পীর, আপনার হুকুম আমাকে মানতে হবে। হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি আপনার জুতো, ব্যাগ, আপনার পুটলিটা মাথায় থেকে আমাকে নামাতে বলবেন না। হযরতে শাহ ফাতে আলী ওয়াইসি হুজুর রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আবু বকর যাও, তুমি আমার জুতো, পুটলি, গাটলি মাথায় করে নিয়ে যাচ্ছ, হাঁটছো। আমি আবু বকর, আমি ফাতে আলী ওয়াইসি হুজুর, আমি ফাতে আলী ওয়াইসি তোমার জন্য দোয়া করি, 52 জেলার মানুষ তোমার ছেলের পুটলি মাথায় করে নিয়ে বইবে। আমি তেল মারার কথা বলছি না। মুজাদ্দেদে জামান দাদা হুজুর কেরা বলেছিলেন, আমি আবু বকর দোয়া করছি, 52 জেলার মানুষ অর্থের পিছে দৌড়বে, অর্থের পিছে দৌড়ই, আর আমি আবু বকর দোয়া করছি আমার আওলাদের পিছে অর্থ দৌড়বে। এটা বলে দাদা হুজুর চুপ মেরেছিলেন না। দাদা হুজুর যদি চুপ মেরে থাকতেন তাহলে আমাদের ছেলেরা ফুলে বালিশ হয়ে যেত। এখন তো সব ফুলে বালিশ দেখতেই পাচ্ছেন, আমাদের এমনিতে ফুলে বালিশ হয়ে গেছে। তারপরে দাদা হুজুর বলেছিলেন, ওই ছেলেটার জন্য আমি দোয়া করছি যে আমার আওলাদের মতন আওলাদ হতে পারবে। এই আমি এখানে দাঁড়িয়ে আছি,
অনেকে আপনারা লক্ষ্য করে দেখে ফেলেছেন আমার মনে হয়। আমি কথা বলছি আর পকেটে শুধু এসে গুজে দিচ্ছে। কত কি গুঁজছে আমি দেখিনি, কসম খুদার। আমি দেখি সব ব্যান্ডিল ব্যান্ডিল গুজে দিচ্ছে, সব বুঝছে। কথা বুঝতেছেন না? সব বুঝে দিচ্ছে। এটা তো দাদা হুজুর কেলা দোয়া। অনেকে হিংসা করে, সমালোচনা করে। যারা সমালোচনা করার তারা করবে। হাতি যখন রাস্তা দিয়ে যায়, কিছু ছোট্ট ছোট পশু আছে তারা চেঁচায়, তার জন্য হাতির কোনো অসুবিধে নয়। কে কি আমার কোন ভাই কোন ভাইপো কে কি জানে আমি জানি না। আমি যেটা জানি বলছি, আমার আল্লাহ স্বয়ং নিজে বলেছেন, আমার আল্লাহ মিথ্যা বলতে পারেন না। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে, আমি আল্লাহ তার হয়ে যাব। আমার আল্লাহ বলেছেন যে বান্দা আমি আল্লাহ আমার দিকে 1 হাত এগিয়ে আসবে, আমি তার দিকে 10 হাত এগিয়ে যাব। আজকে তোহা সিদ্দিকী এই জায়গায় দাঁড়িয়ে আছে। পৃথিবীর কোন মানুষ কে কেমন দোয়া করছে আমি জানি না। কুরআন পাকের সম্মুখে কুরআনের দিকে তাকিয়ে বলছি, আজকে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছে, এই সম্মান সর্বপ্রথমে আমার মায়ের দোয়া, আমার বাপের দোয়া। এখানে যত ভাই বসে আছেন মনে রাখবেন, পৃথিবীতে যত বড় বড়ই পীর থাকুক না কেন, মায়ের চেয়ে বড় পীর কেউ নাই, বাপের চেয়ে বড় পীর কেউ নাই। গুলামতি যদি করতে হয়, আল্লাহ আল্লাহ রসুলের গুলামতি করুন। গুলামতি যদি করতে হয়, মা বাপের গুলামতি করুন। খবরদার মমতা ব্যানার্জির গুলামতি করবেন না, বুদ্ধদেবের গুলামতি করবেন না, অধীর চৌধুরীর গুলামতি করবেন না। ওদের গুলামতি করলে কি হবে? দুনিয়ায় ক্ষণিকের জন্য কিছু পাবেন, আর দিন দুনিয়ায় যদি গুলামতি করে যদি কিছু পেতে চান, আল্লাহ আল্লাহ রসুল